কল্পনা করুন এমন এক পৃথিবীর কথা যেখানে আলো আছে কিন্তু কোনো সত্য নেই, যেখানে শ্বাস আছে কিন্তু কোনো প্রাণ নেই। ধর্মের নামে চলছে চরম অধর্ম, আর ক্ষমতার সিংহাসনে বসে আছে চোরের দল। এটা কোনো কল্পবিজ্ঞানের গল্প নয়, এটি আমাদের ভবিষ্যৎ। এটি কলিযুগের অন্তিম লগ্ন, যখন মানুষের আয়ু কমে দাঁড়াবে মাত্র 50 বছরে, যখন লোভ আর লালসা হবে সমাজ ব্যবস্থার একমাত্র ভিত্তি। ঠিক তখনই ঘটবে সেই মহাজাগতিক বিস্ময়। আকাশ চিরে নেমে আসবে এক অমোঘ শক্তি। কিন্তু অপেক্ষা করুন, এই গল্পে এমন এক গোপন অধ্যায় লুকিয়ে আছে যা নিয়ে খুব কম মানুষই কথা বলেন। আপনি হয়তো জানেন কল্কি অবতার এসে পাপীদের বিনাশ করবেন, কিন্তু আপনি কি জানেন কল্কি অবতারের এই মহাযুদ্ধে তার সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াবে কে? কোনো সাধারণ অসুর নয়, কোনো ম্লেচ্ছ রাজাও নয়। কল্কির এই যাত্রাপথের সবচেয়ে বড় মহাজাগতিক দ্বন্দ্বটি হবে স্বয়ং দেবাধিদেব মহাদেবের শক্তির সাথে। হ্যাঁ, শুনতে অবিশ্বাস্য লাগলেও প্রাচীন পুরাণ এবং ভবিষ্যমালিকার গোপন শ্লোকগুলোতে লুকিয়ে আছে এমনই এক রোমহর্ষক ভবিষ্যৎবাণী। আজ আমরা সেই গোপন ইতিহাসের পাতা উল্টাব। শুরু করা যাক একদম গোড়া থেকে। ভাগবত পুরাণ বলছে কলিযুগের শেষে যখন পৃথিবী পাপের ভারে জর্জরিত, তখন সম্ভল গ্রামে এক ধার্মিক ব্রাহ্মণ বিষ্ণু যশার ঘরে জন্ম নেবেন ভগবান বিষ্ণুর দশম অবতার কল্কি। দিনটি হবে ভাদ্র মাসের শুক্লাষ্টমী। আকাশে তখন সূর্য, চন্দ্র এবং বৃহস্পতি একযোগে পুষ্যা নক্ষত্রে অবস্থান করবে। অত্যন্ত গোপনে বেড়ে উঠবেন তিনি। অস্ত্রবিদ্যা শিখবেন অমর পরশুরামের কাছে। কিন্তু শুধুমাত্র অস্ত্রবিদ্যা দিয়ে কি কলিযুগের এই ভয়াবহ দানবদের হারানো সম্ভব? না, তার প্রয়োজন হবে দিব্য অস্ত্রের। আর সেই অস্ত্র পাওয়ার জন্য কল্কি আরাধনা করবেন স্বয়ং মহাদেবের। ভগবান শিব তার তপস্যায় তুষ্ট হবেন। তিনি কল্কিকে উপহার দেবেন 3টি অমূল্য রত্ন। দেবদত্ত নামের এক শ্বেত অশ্ব, যা চিন্তার চেয়েও দ্রুত ছুটতে পারে। শুকা নামের এক শুক পাখি, যে অতীত, বর্তমান এবং ভবিষ্যতের সমস্ত জ্ঞান ধারণ করে। আর রত্নখচিত এক জ্বলন্ত তরবারি, যার এক আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে যাবে সহস্র পাপীর দেহ। তাহলে প্রশ্ন ওঠে, যে মহাদেব স্বয়ং কল্কিকে অস্ত্র উপহার দেবেন, তার সাথে কল্কির দ্বন্দ্বের পরিস্থিতি কেন তৈরি হবে? এর উত্তর লুকিয়ে আছে মহাভারত এবং ভবিষ্য পুরাণের এক অত্যন্ত গোপন এবং বিস্তৃত অধ্যায়ে। একটু ফিরে তাকানো যাক দাপর যুগের শেষ রাতে। কুরুক্ষেত্র যুদ্ধের পর অশ্বত্থামা যখন পাণ্ডব শিবিরে আক্রমণ করেছিলেন, তখন তার হাতে ছিল স্বয়ং মহাদেবের দেওয়া খড়গ। সেই রাত্রে পাণ্ডবদের পুত্রদের নির্মমভাবে হত্যা করা হয়। শোকে পাগল হয়ে পাণ্ডবরা মহাদেবকে আক্রমণ করে বসেন। মহাদেব তখন পাণ্ডবদের অভিশাপ দেন, এই ধৃষ্টতার জন্য তাদের কলিযুগে জন্ম নিতে হবে এবং অশেষ কষ্ট ভোগ করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ তখন পাণ্ডবদের কথা দেন, কলিযুগে তিনিও অবতার রূপে এসে তাদের উদ্ধার করবেন। এখানেই তৈরি হয় এক মহাজাগতিক সমীকরণ। মহাদেব হলেন বৈরাগী। তিনি ভক্তের ডাক ফেরাতে পারেন না, তা সে দেবতা হোক বা অসুর। ভবিষ্য পুরাণের বর্ণনা অনুযায়ী কলিযুগের বহু পাপী, ম্লেচ্ছ এবং অসুর রাজারা মহাদেবের কঠোর তপস্যা করে তাকে সন্তুষ্ট করবে। মহাদেব তাদের অপরাজেয় হবার বর দেবেন। এই আসরিক শক্তিরা মহাদেবের বরে বলীয়ান হয়ে পৃথিবীতে ধ্বংসলীলা চালাবে। যখন ভগবান কল্কি তার দেবদত্ত অশ্বে চড়ে হাতে সেই জ্বলন্ত তরবারি নিয়ে পাপীদের বিনাশ করতে বের হবেন, তখন তার সামনে এসে দাঁড়াবে মহাদেবের বরপ্রাপ্ত সেই অজেয় রাজারা। একদিকে বিষ্ণুর অবতারের অমোঘ সংকল্প, অন্যদিকে স্বয়ং মহাদেবের দেওয়া বর। ধর্ম রক্ষার্থে কল্কিকে সেই বরপ্রাপ্ত রাজাদের হত্যা করতেই হবে, কিন্তু তাদের হত্যা করার অর্থ হল মহাদেবের বরের অমর্যাদা করা। শুরু হবে এক স্নায়ুক্ষয়ী মহাযুদ্ধ। ভবিষ্যমালিকার শ্লোকগুলো এই যুদ্ধের এক ভয়াবহ চিত্র তুলে ধরেছে। বলা হয়েছে ওড়িশার জাজপুর বা প্রাচীন বিরজা ক্ষেত্রে, যা নাভিগয়া নামেও পরিচিত, সেখানেই হবে কল্কির লীলাভূমি। কিন্তু এই যুদ্ধ শুরুর আগে প্রকৃতি কিছু ভয়ঙ্কর সংকেত দেবে। পুরীর জগন্নাথ মন্দিরে দেখা যাবে অবিশ্বাস্য সব ঘটনা। মন্দিরের চূড়ায় পতিতপাবন বানার ওপর এসে বসবে শকুনের দল।
রত্নখচিত চাঁদোয়ায় হঠাৎ করেই আগুন লেগে যাবে, নীল চক্র থেকে খসে পড়বে পাথর আর সমুদ্রের জল আছড়ে পড়বে জগন্নাথ মন্দিরের ২২টি সিঁড়িতে। ঠিক তারপরেই শুরু হবে প্রলয়। ১৩টি দেশ মিলে আক্রমণ করবে ভারতকে। শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ। আকাশ থেকে বৃষ্টির মতো আছড়ে পড়বে মিসাইল। উড়িষ্যার হীরাকুদ বাঁধ ধ্বংস হয়ে যাবে, ভাসিয়ে নিয়ে যাবে বহু জনপদ। কিন্তু এই বাহ্যিক যুদ্ধের আড়ালে চলতে থাকবে সেই আসল মহাজাগতিক যুদ্ধ। মহাদেবের বরে বলিয়ান ম্লেচ্ছ রাজাদের সাথে কল্কির বাহিনীর মুখোমুখি সংঘর্ষ। কল্কির বৈষ্ণবাস্ত্র আর শত্রুদের রৌদ্রাস্ত্রের মধ্যে যখন সংঘর্ষ হবে, তখন পৃথিবী কেঁপে উঠবে। মালিকা বলে, পাতাল বাসুকি টেকিব মুণ্ড, ৩ থর যে কাঁপিব ব্রহ্মাণ্ড। ১৬ থেকে ১৭ রিক্টার স্কেলের ভূমিকম্পে ধূলিসাৎ হয়ে যাবে মানুষের অহংকারের সব ইমারত। টানা ৭ দিন এবং ৭ রাত আকাশে সূর্য উঠবে না। পৃথিবী ডুবে থাকবে এক হিম শীতল অন্ধকারে। কল্কি অবতারের তরবারি যখন মহাদেবের বরপ্রাপ্ত একের পর এক অসুর রাজাকে ছিন্ন ভিন্ন করবে, তখন তা পরোক্ষভাবে স্বয়ং মহাদেবের শক্তির সাথেই এক অনন্ত দ্বন্দ্বের সৃষ্টি করবে। এই দ্বন্দ্ব কোনো সাধারণ শত্রুতা নয়, এটি হলো সৃষ্টির এক অনিবার্য নিয়ম। কারণ পুরাতনকে সম্পূর্ণ ধ্বংস না করলে নতুন সত্যযুগের বীজ বপন করা অসম্ভব। এই যুদ্ধে ১৪ লক্ষ বিদেশি সৈন্য নিহত হবে ভারতের মাটিতে। পৃথিবীর ভৌগোলিক মানচিত্র চিরতরে বদলে যাবে। উত্তর ও দক্ষিণ মেরুর স্থান পরিবর্তন হবে। সূর্য উঠবে পশ্চিমে আর অস্ত যাবে পূর্বে। পাহাড়ের চূড়ায় ফুটবে পদ্ম ফুল। কল্কি অবতারের এই ধ্বংসলীলার তীব্রতা এতটাই বেশি হবে যে মনে হবে যেন প্রলয়ঙ্কারী মহাদেব আর রক্ষাকর্তা বিষ্ণু একাকার হয়ে গেছেন। ধ্বংস আর সৃষ্টির এই চূড়ান্ত মুহূর্তে কল্কি এবং মহাদেবের সেই মনস্তাত্ত্বিক এবং ঐশ্বরিক দ্বন্দ্ব এক অভাবনীয় পরিণতি পাবে। মহাদেব তার ভক্তদের রক্ষা করতে বাধ্য, আর কল্কি ধর্ম রক্ষার্থে তাদের বিনাশ করতে বাধ্য। এই চরম বৈপরীত্যের অবসান ঘটবে তখন যখন অহংকারের সম্পূর্ণ বিনাশ হবে এবং কলিযুগের পাপের কলস ভেঙে পড়বে। যুদ্ধ শেষে পৃথিবীতে বেঁচে থাকবে মাত্র ৬৪ কোটি মানুষ। তারাই হবে নতুন সত্যযুগের সাক্ষী। কল্কি অবতার পৃথিবীর দায়িত্ব তুলে দেবেন চন্দ্রবংশীয় বেবাপী এবং সূর্যবংশীয় মরুর হাতে, যারা গত ৫,০০০ বছর ধরে কালা গ্রামে তপস্যা করছেন। কলিযুগের এই শেষ প্রলয় আমাদের শিখিয়ে যায় অহংকার আর অধর্মের বিনাশ অনিবার্য। কোনো বর, কোনো শক্তি, কোনো বৈষয়িক অহংকার প্রকৃতির এই মহাজাগতিক নিয়মের সামনে টিকে থাকতে পারে না। যখন আকাশ রক্তবর্ণ ধারণ করবে, যখন মাটি তার শেষ আশ্রয়টুকু কেড়ে নেবে, তখন কেবল সত্য আর ধর্মই হবে একমাত্র রক্ষা কবচ। কারণ যখন কালের চাকা ঘোরে, তখন রক্ষক আর সংহারক উভয়েই এক হয়ে যায়। আমরা কেবল সেই মহাজাগতিক নাটকের এক নীরব দর্শক। ধ্বংস আর সৃষ্টির এই খেলায় আপনার প্রস্তুতি কতটা? কল্কি অবতারের এই অজানা ইতিহাস সম্পর্কে আপনার মতামত কী? কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং পেজটি বা চ্যানেলটি ফলো করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো অজানা অধ্যায় নিয়ে।